ইয়েস ভাই লোক ফাইনালি আসতে চলেছে অ্যাপলের নতুন একটি ডিভাইস আইফোন এসি 4। এছাড়াও আমরা বেশ কয়েকটি আপকামিং ডিভাইস নিয়ে কথা বলতে চলেছি, অবশ্যই সেগুলো কিন্তু আপনার ভালো লাগবে। যারা একটু কম টাকার মধ্যে ভালো একটা পারফরমেন্স ওয়ালা স্মার্টফোন খুঁজেছেন, হতে হবে আবার অ্যাপলের ডিভাইস, হোপফুলি তাদেরকে হয়তো টার্গেট করতে পারে। এই যে আইফোন এসি ডিভাইসটি না, এটা কিন্তু মূলত ওই যে আইফোন 8 এর সাথে কিছুটা অংশে মিলে যায়। যেমন এছাড়াও একটি মাত্র ক্যামেরা রয়েছে, এছাড়াও IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স রয়েছে। তো ভাই লোক আগের জেনারেশন থেকে অবশ্যই এখানে ইমপ্রুভমেন্ট আনছে। যেমন ওই যে এই সিরিজটা 2022 সালে লঞ্চ করছিল না, প্রায় 2 বছর গ্যাপ দিয়ে আবার সেই সিরিজটি অনায়াসে আনতে চলেছে। হ্যাঁ, এখানে তো আগের থেকে অবশ্যই ইমপ্রুভমেন্ট আসছে। যেমন ডিসপ্লে সিন বড়সড় নেই, তেমন আগের থেকে অবশ্যই কিন্তু ডিসপ্লেটা একটু বড়সড় হতে চলেছে। কন্টেন্ট ইউজার এক্সপ্রেস একদম অন্য লেভেলে নিয়ে যাবে, ভিন্ন লেভেলে নিয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই পুরো ডিসপ্লে ইউজ করা যাবে। যাই হোক, এখানে মূলত প্রাইমারি ক্যামেরা একটাই রয়েছে আর 45 সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি। ডিসপ্লে সাইজ হচ্ছে গিয়ে 6.1 ইঞ্চ আর অন্যদিকে পিপিআই 460। অন্যদিকে আবার স্ক্রিনকে প্রোটেকশন করছে কোর্নি গোল্ডেন গ্লাস। তবে ভাই লোক, এছাড়া আমরা বিভিন্ন রুমার্স থেকে জানতে পারলাম এবারে নাকি ব্রাইটনেস থেকে চলেছে 800 নিটস পিক ব্রাইটনেস। তবে আমার কেন জানি এখানে একটু কনফিউশন মনে হচ্ছে, কারণ 800-র বেশিও হতে পারে, আপ টু 800 থেকে 1500-র মধ্যে হতে পারে আর কি। অন্যদিকে অ্যাপলের আরো রেগুলার ফোন থেকে অবশ্যই এখানে রিফ্রেশ রেটের ব্যাপারটা খুবই কম রয়েছে, কারণ 60 হার্জের হাই রিফ্রেশ রয়েছে। অবশ্যই কিন্তু হাই রিফ্রেশ থাকছে না এবারের সিরিজে আইফোন এসি 4 তে আর কি। অন্যদিকে সেলফি ক্যামেরা 7 মেগাপিক্সেল আর অন্যদিকে মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল। আবার সেম ভাবে ব্যাটারিতে তেমন কিছু পরিবর্তন আনেনি, তবে এখানে অবশ্যই পরিবর্তন আনছে লিথিয়াম আয়নের ব্যাটারি। 3200 mAh এর ব্যাটারি থাকতেছে এবারে এই ফোনে। এছাড়া 25 ওয়াটের চার্জিং সিস্টেম থাকতেছে আর কি। তবে ভাই লোক, এবারেও কিন্তু থাকছে রিভার্স চার্জিং এর ব্যাপারটা। হ্যাঁ, 4.5 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম থাকছে, যার ফলে ওই যে এই ফোন থেকে অন্য ফোনে চার্জিং ট্রান্সফার করা যাবে, চার্জ ট্রান্সফার করা যাবে আর কি। এক কথা পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে এই ডিভাইস। আর ভাই লোক, এখানে প্রসেসর হিসেবে রয়েছে অ্যাপেলেরই, তাদের তো নেক্সট প্রসেসর ইউজ করে না, অ্যাপেলের A15 বায়োনিক। সো বলা যায় পাওয়ারফুল একটা চিপসেট বললেই চলে। আর অন্যদিকে সর্বোচ্চ র্যাম থাকছে 8GB, ইন্টারনাল স্টোরেজ 128GB আর সর্বোচ্চ থাকছে হয়তো 256GB। এবারে যদি ভ্যালু প্রাইসের ব্যবস্থা চলে আসি, তাহলে কিন্তু প্রিভিয়াস জেনারেশনে $429 ছিল, আর এখন হয়তো 499 অথবা 449-এর মধ্যে আশপাশ থাকতে পারে। আর দেখা যাচ্ছে বাংলা টাকায় কনভার্ট করলে 53 থেকে 7,000-এর মধ্যে হতে পারে। এত কম টাকার একটা ডিভাইস, তাও আবার অ্যাপলের ডিভাইস, একটা অন্য ধরনের ভাইব চলে আসে, তাই না? যাই হোক, যারা ভাবছেন আমার কাছে একটা অ্যাপলের ডিভাইস থাকবে, আমি কথা বলবো, হ্যান ত্যান বিভিন্ন কাজ করবো, তার জন্য হয়তো তাদেরকে হয়তো টার্গেট করতে পারে অ্যাপেল আর কি। এছাড়া গুঞ্জন শোনা যাচ্ছিল, বিভিন্ন নিউজ শোনা যাচ্ছিল নাকি OnePlus এর ওপেন 2 ডিভাইসটা নাকি আসতে চলেছে এবারের 25 সালে, বাট সেরকম কিন্তু কোনো ধরনের অফিসিয়াল নিউজ নেই। 2025 সালে মেবি আসবে না, 2026 সালে হয়তো আসতে পারে। তবে এখানে অবশ্যই একটু ইমপ্রুভমেন্ট আনছে, সেটি হচ্ছে তাদের যে ওই যে আর্জেন্ট স্লাইডার ছিল না, সেটি নাকি তারা পরিবর্তন করে ওই যে আইফোন 16 প্রো ম্যাক্স এর মতো ক্যামেরা কন্ট্রোল এই সেন্সিটিভ বাটনটা আনবে নাকি এবারের সিরিজে। তাহলে ইন্টারেস্টিং ব্যাপারই হয়। টাচ সেন্সিটিভের মাধ্যমে মূলত ক্যামেরাটা কন্ট্রোল করা যাবে, সাইডে একটা বাটন থাকবে, আর বাটনের উপরে টাচ সেন্সিটিভ একটা অপশন থাকবে আর কি, যার মাধ্যমে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন, বিভিন্ন ছবি তুলতে পারবেন ওই যে আইফোন 16 প্রো ম্যাক্স এর মতো। আবার অন্যদিকে সেম ভাবে কিন্তু নাথিং এর সিরিজটা আসতে চলেছে। হ্যাঁ, অবশ্যই নাথিং এ। হ্যাঁ, অলরাইট, এবারে বেশ কয়েকটা ডিভাইস লঞ্চ হচ্ছে, নাথিং এরই প্রো থাকছে, নন প্রো থাকছে, হ্যাঁ রেগুলার ফোনও থাকতেছে আর কি। এবারে নাকি প্রত্যেকটা ডিভাইসে স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর মতো শক্তিশালী প্রসেসর থাকতেছে। আবার অন্যদিকে নাথিং এর নন প্রো বা রেগুলার স্মার্টফোনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এখানে অবশ্যই ওএস থাকতেছে, আর 50 মেগাপিক্সেল 3x অপটিক্যাল জুম লেন্স, অবশ্যই টেলিফোটোতে ছবি নেবে। আর এছাড়া আরো একটা সেন্সর থাকতে পারে, যেহেতু আগের সিরিজে রয়েছিল প্রিভিয়াস জেনারেশনে, তো অবশ্যই এখানে 50 মেগাপিক্সেল আরো একটা থাকতে পারে, সেটা মূলত হয়তো আল্ট্রা ওয়াইডে ছবি নেবে আর কি। মূলত 4টি ক্যামেরা থাকছে, সেলফি ক্যামেরা একটা, আর অপর দিকে রিয়ার ক্যামেরা 3টে থাকতেছে। হ্যাঁ, এছাড়াও এখানে আবার রয়েছে নন প্রো ভ্যারিয়েন্টও আবার রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, যা কিন্তু অবশ্যই শক্তিশালী প্রসেসর আর 54 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম থাকছে। বাট এই ব্যাপারটা এই প্রথমবার আমরা শুনলাম না, তো আপনারা শুনছেন কিনা একটু কমেন্টে জানিয়ে দিন তো। অন্যদিকে ভাই লোক, পিক্সেলের নতুন একটা সিরিজ আসতে চলেছে, হ্যাঁ পিক্সেল 9a, যা কিন্তু অবশ্যই ওই যে আইফোনের এসি 4 এর কম্পারেটিভ বললেই চলে। অলরাইট, এই ডিভাইসটা হয়তো অ্যাপেলের পরে 1 মাস পরে আসতে চলেছে। অ্যাপেলের 17 সিরিজের পর কিন্তু ঠিক 1 মাস পরে এই ডিভাইসটা আসতে চলেছে, বা এই সিরিজটা আসতে চলেছে, পিক্সেলের সিরিজটা আর কি, পিক্সেল 9a। ওই যে শুরুতে বললাম, অবশ্যই কিন্তু এই দুটো ডিভাইস কম্পারেটিভ হতে পারে, আইফোন এসি 4 আর এই যে এটা পিক্সেল 9a। ডিসপ্লেতে অবশ্যই পিক্সেল 9a একটু এগিয়ে থাকছে, 6.2 ইঞ্চ।
আইফোন এসি প্রোতে ছিল কিন্তু 6.1 আর এখানে 6.2 ইঞ্চ, যা অবশ্যই একটু বড় সড়ো হতে চলেছে এবারে সিরিজটা। আর ভাই এছাড়াও রুমার থেকে যতটুকু জানতে পারলাম 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকছে, আবার অন্যদিকে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। তবে আমরা হয়তো এটা প্রত্যেকে জানি তারা নিজস্ব প্রসেসর ইউজ করে, গুগলের প্রসেসর ট্রান্সটর G4 চিপসেট, অবশ্যই পাওয়ারফুল কিছু অফার করছে চিপসেট হিসাবে। তো ভাই ব্রাদার, এই তো আজকের ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন তো। আজকের ভিডিও এতটুকুই, বাই।